ধন্যবাদ। আমার একটা কোশ্চেন ছিল ভাই। আমরা সাধারণত বাংলাদেশে ওহাবিপন্থী বা হচ্ছে দেওবন্দপন্থী যে হুজুরদেরকে দেখি, মূলত আমরা যতটুকু দেখেছি মাঠ পর্যায়ে আপনাদের সাথে তাদের সংঘর্ষটাই বেশি হচ্ছে, বা তারা আপনাদের সাথে সংঘর্ষটা বেশি করছে। তো আপনার কি মনে হয় যে ওনাদের সাথে, ওনারাও তো ইসলাম ধর্মের একটা পার্ট, তো আপনাদের সাথে ওনাদের সাথে মেন আইডিওলজিক্যাল ডিফারেন্সটা কি? আচ্ছা, আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমাদের সাথে মেইন সংঘর্ষটা, মেইন কি বলে পার্থক্যের জায়গাটা যদি বলেন আপনি, পার্থক্য বলতে আমরা একটা জায়গা বলেছি যে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাটা আল্লাহ তার রসুলের মাধ্যমে পাঠিয়েছেন পৃথিবীতে, যেন রসুল তার জীবনভর সংগ্রামের মধ্য দিয়ে মানব জীবনে এই দিন বা আদর্শ বা জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করেন, কার্যকর করেন। এটা করলে কি হবে? মানবজাতি সুখে শান্তিতে থাকবে, স্রষ্টা প্রদত্ত বিধানের আলোকে তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে। এই যে দিনটা পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এই দিনটা আজকে পৃথিবীতে কোথাও কার্যকর নাই। এটা মানুষ ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করতেছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, আইন আদালতে, যেটাকে বলে সামষ্টিক জীবন, ইন কালেকটিভ লাইফে এটা প্র্যাকটিস হচ্ছে না। ফলশ্রুতিতে আমরা সেই শান্তিটা আর পাচ্ছি না। তো আমাদের এখন মূল দায়িত্ব হচ্ছে এটা প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে একটা সংঘর্ষ হচ্ছে, একটা পার্থক্য হচ্ছে ওনাদের সাথে আমাদের মতের, সেটা হচ্ছে আমরা একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আল্লাহ যে দিনটা পাঠিয়েছেন, যে কিতাব পাঠিয়েছেন, এই কিতাবকে ব্যবহার করে, পুঁজি করে এটাকে জীবন জীবিকা হিসেবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। এটা পবিত্র কোরআনে আল্লাহ নিজে বলেছেন, যারা কিতাবের বিনিময় গ্রহণ করে তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই পড়ে না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এটা কিতাবের কথা, কোরআনের কথা। এটা যদি আমাকে চ্যালেঞ্জ করে কেউ প্রমাণ করতে পারে যে না এটা কিতাবে নাই, তাহলে প্রমাণ করুক। তো আমি এই কিতাবের কথাটা যখন বললাম যে ধর্ম এসেছে মানবতার কল্যাণে, ধর্ম এসেছে মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, এটা ব্যক্তিগত জীবনের রুটি রুজির মাধ্যম হিসেবে যারা ব্যবহার করছেন, তারা এই কাজটা করতে যেয়ে ধর্মকে বিকৃত করে ফেলছেন। তারা কখনো এই পক্ষের সাথে করতেছেন, কি বলে, নেগোসিয়েশন করতেছেন, লেজুর বৃত্তি করতেছেন, শাসকের চাটুকারিতা করতেছেন, কখনো ওই পক্ষের করতেছেন। এগুলা করতে যে তারা ধর্মের মূল জিনিসটাকে, মূল উপজীব্যটাকে, মূল শিক্ষা থেকে বহু দূরে জাতিকে সরাই দিচ্ছেন। তারা ঘরে বসে, মসজিদে বসে মানুষের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, কিন্তু এই কথাটা বলতেছেন না যে রাষ্ট্রীয় জীবনে, সামষ্টিক জীবনে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না থাকে, যে সমাজে প্রতিষ্ঠা নাই, সেই সমাজে আমাদের আমলের কোনো মূল্য নাই। কি হবে আমার আমল দিয়ে? আমার সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, আমাকে যে ইসলাম পৃথিবীতে শান্তি দিতে পারতেছে না, সেই ইসলাম আমাকে আখিরাতে মুক্তি দিতে পারবে, তার গ্যারান্টি কি? তার জন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো বিধান মানি না। এই সিদ্ধান্তের আলোকে আমাদের জাতি পরিচালিত হবে। এটা যদি আমরা না করি, তাহলে আমাদের সমস্ত ধর্মকর্ম বৃথা যাবে। আর কিতাবের বিনিময় গ্রহণ করা যাবে না, ধর্মের বিনিময় গ্রহণ করা যাবে না। আমরা যেই জায়গায়, যখনই এই কথাটা স্পষ্ট রূপে জাতির সামনে তুলে ধরা শুরু করলাম যে ধর্মের বিনিময় গ্রহণ করা যাবে না, তখন ওনারা এই জায়গাটাতে আপত্তি করলেন এবং বললেন যে না, এরা ইহুদিদের দালাল, এরা অমুকের দালাল, এরা তমুকের দালাল। ওনাদের পক্ষ থেকে যত ধরনের ট্যাগিং আছে, সব ট্যাগিং ওনারা দেয়। ওনারা জানেন ওরা একজন মঞ্চে দাঁড়াইলে আরেকজনকে কাফের ফতোয়া দেওয়ার জন্য ওনাদের 19-20 লাগে না, ওনাদের সময় লাগে না। ওনারা মঞ্চে দাঁড়ালেই ওনারা হচ্ছে কি বলে, ফতোয়ার মেশিন। আমরা বলি ফতোয়ার মেশিন। হ্যাঁ, ইসলাম রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে ওনাদের কোনো ফতোয়া নাই। ফতোয়া মানে হচ্ছে আদালতের রায়। আদালত যা বলে যে অমুক এই অপরাধ করছে, ওনাকে এই শাস্তি দেওয়া হবে, এটা নাম ফতোয়া। ইসলামে আমরা বলি না আইন আদালত, এটা। মুফতি মানে কি? মুফতি মানে আমরা যাদেরকে বলি আইনজীবী, ইসলামী পরিভাষায় মুফতি। ওনারা সেখানে তো অ্যাক্সেস পাচ্ছেন না। সেখানে অ্যাক্সেস না পাইয়া মঞ্চে দাঁড়ায়া উনি দিয়া দেন অমুক কাফের, এইখানে অ্যাক্সেস ওনাকে দেওয়া হয়েছে। আমরা এগুলার প্রতিবাদ জানাই। আমরা ঘৃণা ভরে তাদের এই ফতোয়াবাজি, মিথ্যা ফতোয়াবাজিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং বিশ্বাস করি জাতি আগামী দিনে তাদের এই ফতোয়াবাজি, মিথ্যা ফতোয়াবাজি থেকে মুখ ফিরে নেবে। যেদিন নিবে, তখন ওনারা বুঝবেন যে মানুষ আসলে আমাদেরকে কতটা ঘৃণা করে, ওনাদেরকে কতটা ঘৃণা করে, তখন বুঝবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।